এই ভিডিও থেকে আমরা HTML কোড লেখা শুরু করব। HTML কোড লেখার জন্য যে কোনো একটি টেক্সট এডিটর অথবা কোড এডিটর প্রয়োজন। এই কোর্সে আমরা কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যারটি ব্যবহার করব। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ব্রাউজার ওপেন করে ভিজুয়াল স্টুডিও কোড লিখে যদি সার্চ দেই, প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা ওপেন করব। এটি ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইট। এখান থেকে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর সফটওয়্যারটি আমরা ওপেন করব। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখন আমাদের কোডগুলো সেভ রাখার জন্য আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব। আমি একটু ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফাইল থেকে ওপেন ফোল্ডার অথবা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করব। এখন আমরা আমাদের তৈরি করা ফোল্ডারটি সিলেক্ট করে দেব। ফোল্ডারটি সিলেক্ট করে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমি এটা কেটে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা দেখব আমাদের এখানে ফোল্ডারটি চলে আসছে এবং ফোল্ডারের মধ্যে কিছু নেই। এখান থেকে আমরা নিউ ফাইল তৈরি করব। এখানে আমরা ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারি। এখানে আমি লিখতেছি index.html। এখানে খেয়াল রাখতে হবে .html হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন। যেহেতু আমরা HTML কোড লিখব এবং এই ফাইলের মধ্যে HTML কোড থাকবে, যার কারণে এই ফাইলের এক্সটেনশন অবশ্যই .html হতে হবে। এখন আমি এন্টার প্রেস করে ফাইলটি ক্রিয়েট করলাম। ফাইলটি ক্রিয়েট করার পর এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, যেমন হ্যালো লিখলাম। লিখে যদি কন্ট্রোল S চেপে অথবা কমান্ড S চেপে যদি সেভ করি এবং আমরা যদি আমাদের তৈরি করা ফোল্ডারটি ওপেন করি, এখানে দেখব index.html নামে ফাইলটি তৈরি হয়েছে। এখান থেকে আমরা ফাইলের উপর ডাবল ক্লিক করলে ফাইলটি আমাদের ব্রাউজারে ওপেন হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হ্যালো টেক্সটটি চলে আসছে। এই ক্ষেত্রে আমরা এখানে এখন আমরা যা লিখব তা আমরা ব্রাউজারে দেখতে পাবো। HTML ট্যাগ লেখার জন্য আমাদের দুটি বিষয় জানতে হবে। এক, ওপেনিং ট্যাগ কি এবং ক্লোজিং ট্যাগ কি। HTML ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে এবং তার ক্লোজিং ট্যাগ থাকে। ওপেনিং ট্যাগ লেখার জন্য আমাদের এইভাবে লিখতে হবে, লেস দেন সাইন ট্যাগ নেম গ্রেটার দেন সাইন। এবং ক্লোজিং ট্যাগ লেখার জন্য লেস দেন সাইন ফরওয়ার্ড স্ল্যাশ ট্যাগ নেম গ্রেটার দেন সাইন। এখন আমরা যদি ট্যাগ লিখি, প্রথম যে ট্যাগটা আমরা লিখতে পারি লেস দেন সাইন পি অ্যান্ড গ্রেটার দেন সাইন। এখানে আমাদের এই অংশটুকু ওপেনিং ট্যাগ এবং এই অংশটুকু ক্লোজিং ট্যাগ। এখানে পি দ্বারা বোঝায় প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে যে কোনো ধরনের টেক্সটকে রিপ্রেজেন্ট করা। সো আমরা এখন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কার্সর রেখে লিখতে পারি হ্যালো HTML। লিখে যদি আমরা সেভ করি, সেভ করলাম এবং আমরা ব্রাউজারে ফেরত যাই, ব্রাউজারে গিয়ে আমাদের যে ওপেন করা ফাইল ছিল এখানে এসে রিলোড দিতে হবে। এখানে আমরা যদি রিলোড দিই তাহলে আমাদের নতুন টেক্সট দেখতে পাবো। এখন আমরা আমাদের কোড এডিটরে ফেরত আসলাম। আরেকটি পি ট্যাগ যদি লিখি, যেমন পি, এবং এর মধ্যে আমরা কিছু লিখব। এবার ইন্টার দিলাম, এখানে একটা স্পেস তৈরি হলো। এখন আমরা ব্রাউজারে গিয়ে লরেম ইপসাম লিখে যদি সার্চ দিই অথবা এই অ্যাড্রেসে যাই তাহলে আমরা এরকম কিছু টেক্সট দেখতে পারবো। তো এখান থেকে আমি কিছু টেক্সট কপি করে নেব। কপি করে নিলাম এবং এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল S চাপবো বা কমান্ড S চাপবো। এক্ষেত্রে আমার এডিটরে অটো ফরম্যাট অন করা রয়েছে, যার কারণে ফরম্যাট হয়ে গেল। সো আমরা টেক্সট এখন এইভাবে দেখতে পাচ্ছি। চলুন এবার ব্রাউজারে গিয়ে দেখি কিভাবে দেখাচ্ছে। এবার ব্রাউজারে গিয়ে এই ট্যাবে এসে আমরা আমাদের আবার রিলোড দিতে হবে। সো এখানে রিলোড দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটটা এখানে দেখাচ্ছে। সো ভালোভাবে বোঝার জন্য আমরা এই পি ট্যাগটি আরেকবার কপি করি। কপি করে এখানে আমি পেস্ট করলাম এবং আরেকটা পেস্ট করলাম। এখন আমাদের টোটাল 4টা পি ট্যাগ রয়েছে এবং এখন আমরা যদি ব্রাউজারে এসে রিলোড দেই তাহলে দেখবেন যে এই পি ট্যাগ এবং তারপরের পি ট্যাগের মধ্যে একটা স্পেস রয়েছে। সো প্যারাগ্রাফ ট্যাগ অটোমেটিক্যালি কিছু স্পেস রাখে এবং প্যারাগ্রাফ ট্যাগ লিখলে সেটা সবসময় নতুন লাইন থেকে শুরু করে। অর্থাৎ আমরা যখনই
আরেকটা প্যারাগ্রাফ লিখবো, সেটা হচ্ছে নতুন লাইনে চলে আসবে, এই লাইন থেকে লেখা শুরু করবে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমাদের প্রত্যেকটা এখানে লাইন ব্রেক রয়েছে, কিন্তু আমাদের ব্রাউজারে গিয়ে আমরা সবকিছু একটা লাইনে দেখতে পাচ্ছি। সো এখানে দুটো লাইন দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে 2 লাইনের বেশি রয়েছে। সো আমরা এখানে স্পেস অথবা ইন্টার চেপে যে স্পেস তৈরি করি, এগুলো ব্রাউজারে কোনো ইফেক্ট রাখে না। যদি এখানে আমি রিলোড দিই, আমাদের সেম দেখতে পাবো। এখানে যদি আমি আরও কিছু ইন্টার দিই, দিয়ে সেভ করি, তাহলে আমরা রিলোড দিলে কোনো চেঞ্জেস দেখতে পাবো না, অর্থাৎ এই জিনিসগুলো ব্রাউজার রিমুভ করে ফেলে। তো এখন আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে আমরা এরকম লাইন ব্রেক দেব, তার জন্য আমরা একটা ট্যাগ লিখব যেটার নাম হচ্ছে লাইন ব্রেক। লাইন ব্রেক ট্যাগ কীভাবে লেখে? লেস দেন সাইন বিআর স্পেস গ্রেটার দেন সাইন। এখানে স্পেস আমরা না দিলেও হবে। সো এভাবে যদি লিখি এবং আমি যদি সেভ দিই, এবার ব্রাউজারে এসে যদি রিলোড দিই, দেখবো যে আমরা এখানে একটা লাইন ব্রেক চলে আসছে, এখান থেকে নতুন লাইন শুরু হয়েছে। তো একইভাবে আমাদের এখানে যদি আমরা আরেকটা বিআর লিখি এবং এখানে যদি আমরা একটা বিআর লিখি, এভাবে যদি বিআর লিখি, তাহলে আমরা এখানে যদি রিলোড দিই, আমরা দেখব টেক্সটগুলো এখানে নতুন লাইন তৈরি হলো। সো এইভাবে যদি আমরা এখন বিআরটা ভালোভাবে বোঝার জন্য আমি যদি কয়েকটা বিআর পাশাপাশি লিখি, দেন সেভ দিই, তাহলে দেখব যে এখানে বেশ কিছু গ্যাপ তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, এখানে কিছু টেক্সট রিপ্রেজেন্ট করার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হয়, এবং প্যারাগ্রাফের মধ্যে যখন লাইন ব্রেকের প্রয়োজন তখন আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। আমরা আরেকটি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমরা একটু ক্লিয়ার করে নিই, এগুলো আমি মুছে দিলাম, সেভ করলাম এবং ব্রাউজারে এসে রিলোড দিলাম। তো এখন আমার এরকম দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটা প্রি ট্যাগ নেই, যেমন প্রি, এই ট্যাগটির কাজ হচ্ছে আমরা কোড এডিটরে টেক্সটকে যেভাবে রাখবো ঠিক সেমভাবে ব্রাউজারে রিপ্রেজেন্ট হবে, অর্থাৎ টেক্সটের ফরম্যাট সেম থাকবে। তো যেমন আমি এখান থেকে যদি টেক্সটগুলো কপি করে এখানে আমি পেস্ট করি এবং সেভ দেই। এবার আমি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, নর্মাল পি ট্যাগের ক্ষেত্রে আমাদেরকে লাইন ব্রেক দিয়ে এভাবে লাইন ব্রেক করতে হতো, আর পি ট্যাগের ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রাভাবে লাইন ব্রেক ট্যাগ ইউজ করতে হচ্ছে না। এখন আমরা এক্সাম্পল হিসেবে যদি এখানে কিছু স্পেস দিই এবং এখানে কিছু ইন্টার দিই এবং যদি সেভ দিই, এবার এসে যদি রিলোড দিই, তাহলে দেখব যে আমরা যেখানে স্পেস দিয়েছিলাম এবং যেখানে নিউ লাইন তৈরি করছিলাম সেখানে সেভাবে অ্যাপ্লাই হয়েছে। এই ভিডিও থেকে আমরা HTML ট্যাগ সম্পর্কে জানলাম এবং কিছু ট্যাগ অ্যাপ্লাই করে দেখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।